5 আগস্টের পর আমি কখনো বৈষম্য বিরোধীতে যাইনি। আমি মনে করি যে এরকম একটা ঘটনায় শিক্ষার্থীদের প্রতিবাদ করার রাইটস আছে। ছাত্রদলের এক হলের নেতা তিনি ছাত্রলীগ স্টাইলে যেভাবে স্লোগান নিয়ে ছাত্রলীগ হল ক্যাম্পাসগুলোতে শোডাউন দিত, সেরকম শোডাউন দিয়ে তিনি এসে স্লোগান, না এটা খুব ইম্পর্টেন্ট, একটু শুনতে হবে। আমরা দেখেছি এই মানে গণতান্ত্রিক ছাত্র সংসদ যদি আমরা বলি, এটি হলো 24-এর যে গণঅভ্যুত্থান হলো, সেখানে যারা ছাত্ররা এখনো এনসিপিতে যায়নি তাদের গড়া একটি সংগঠন, ছাত্র সংগঠন, আমরা সেটি দেখেছি। কিন্তু আমরা যদি দেখলাম 24-এর এই আন্দোলনে ছাত্রদল বা ছাত্র শিবিরের বাইরে আর যারা যারা আপনারা রয়েছেন তারা মিলে একটি প্যানেল করতে পারলেন না। গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি প্যানেল করলেন, আমরা দেখলাম উমামার নেতৃত্বে আরেকটি প্যানেল হলো, আমরা দেখলাম মাহিন সরকারের নেতৃত্বে আরেকটি প্যানেল হলো। এই যে অনৈক্য আপনাদের মধ্যে দেখা দিল ডাকসু নির্বাচনেও, এটি কি হতাশ করে না আপনাদেরকে? ধন্যবাদ। আমরা যারা এই ক্যাম্পাসে দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছিলাম, সম্মুখ সারিতে ছাত্রদল ছিল, আমরা ছিলাম, শিবিরও নানা মেকানিজমে ছিল, বাট সরাসরি হয়তো ছিল না। তো আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে রাজনীতি করেছি এবং জুলাই যখন এসেছে, জুলাইও সবাই সবার সর্বোচ্চ ইফোর্ট জুলাইতে দিয়েছে। ফলত আমরা এমন একটা ক্যাম্পাস পেয়েছি যেখানে এখন গণতন্ত্রের সর্বোচ্চ চর্চা হয়, প্রত্যেকটা শিক্ষার্থী তার বাক স্বাধীনতা সে চর্চা করতে পারে এবং ছাত্র সংঘগুলো তাদের রাজনীতি খুব সুশৃঙ্খলভাবে করছে এবং আমরা একটা সহাবস্থান রাজনীতির মধ্যে দিয়ে আছি। তো এইখানে ডাকসু আসলে আমার কাছে মনে হচ্ছে একটা প্রতিযোগিতার মাঠ তৈরি করেছে সবার মধ্যে, শিক্ষার্থীদেরকে সে কীভাবে অ্যাট্রাক্ট করতে পারে এবং এখানে এই গণতান্ত্রিক পরিবেশে এটা যতটা না হচ্ছে যে কে কার প্রতিদ্বন্দ্বিতা করছে, তার চেয়ে আমার কাছে মনে হচ্ছে এটা একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এবং এখানে যারাই ছাত্রদের রিপ্রেজেন্ট করে সেই পক্ষগুলো কিন্তু ছাত্রদের নিয়ে নানা ধরনের প্রস্তাবনা দিচ্ছেন, নানা ধরনের কথা বলছেন, তাদের দিকে ভিড়ানোর চেষ্টা করছেন, ভোট টানার চেষ্টা করছেন। তো এটাকে আমি ইতিবাচকভাবে দেখি। আর যারা জুলাই অভ্যুত্থানের শক্তিকারে বলি, জুলাই অভ্যুত্থানের শক্তিকারে ছাত্রদল ছিল, শিবির ছিল, আমরা ছিলাম, আরও বিভিন্ন ছোট ছোট গ্রুপ অফ পিপলও ছিল। এখন মতাদর্শিকভাবে সবাই এক হবে না, এটা যেমন সত্য, আবার একই সাথে ভোটের মাঠে সবারই আসলে নানা ধরনের ক্যাপাসিটি আছে। তো সেই ক্যাপাসিটির জায়গা থেকে তারা দলে ফিরে গিয়েছে। হ্যাঁ, কিন্তু আপনাদের একসঙ্গে ছিলেন 5 আগস্টের পরে এক প্ল্যাটফর্মে, তারা 3-4টা প্যানেল দিলেন। না, একসঙ্গে ছিলেন বলতে 5 আগস্টের পর আমি কখনো বৈষম্য বিরোধীতে যাইনি। আপনি সেটা জানেন কিনা আমি জানি না। আমি কিন্তু বৈষম্য বিরোধীতে 5 আগস্টের পরে কোথাও ছিলাম না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে রাজনীতি করেছি। আমি অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে ফিরে এসেছি, ক্যাম্পাসে হলে থাকতেছি, হলে থেকে হলের শিক্ষার্থীর সাথে আমি আমার চলাফেরা করতেছি এবং করতে করতে এক পর্যায়ে ক্যাম্পাসে বিভিন্ন সমস্যা দেখতে দেখতে এক পর্যায়ে আমাদের মনে হয়েছে যে অভ্যুত্থানের কমিউনিটি যতটুকু সম্ভব একসাথে করে একটা ছাত্র সংগঠন করা উচিত। সেই জায়গা থেকে কাজ করতে করতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আমরা সেইখানে আমরা তার তৈরি করি। সেটা 26শে ফেব্রুয়ারি 2025 সালে সেটা গঠিত হয়। তো এখানে সবাই আসবে এরকম না, আমরা একটা মধ্যমপন্থী ছাত্র রাজনীতি করি। তো মধ্যমপন্থী ছাত্র রাজনীতির মধ্যে আমার যেমন যে কোনো মেন্টালিটির মানুষজন আসলে এখানে অ্যাকোমোডেট করার সুযোগ আছে। যেমন সেন্ট্রিস্ট লিনিং টু রাইট, সেন্ট্রিস্ট লিনিং টু লেফট, সেন্ট্রিস্ট সব ধরনের মানুষজন আমার এই সংগঠনে আছে এবং নানা মতামত থাকে এখানের মধ্যে এবং সেই গণতান্ত্রিক চর্চা কিন্তু আমরা শুরু থেকে এখন পর্যন্ত করে যাচ্ছি। আর আরেকটা বিষয় আমি এটা একটু বলতে চাই, আমরা গতকালকে সংবাদ সম্মেলন করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর মনোনয়নপত্র উত্তোলনের সময় একদিন বাড়িয়েছে। আমরা সেখানেও বলেছি, আজকেও জিনিসটাকে আরও ক্লিয়ার করতে চাই। আমরা দেখেছি যে 6 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলনের সময় ছিল, কিন্তু এখানে প্রশাসন হুট করে একদিন বাড়িয়ে দেয়। নর্মালি প্রশাসনের সিদ্ধান্তগুলো কিন্তু ছাত্র সংঘগুলোর সাথে বসে এই সিদ্ধান্তগুলো নিয়েছিল বিগত সময়টাতে, কিন্তু এখন এসে যখন হুট করে এরকম একটা সিদ্ধান্ত নেয় তখন এটা আমাদেরকে আসলে এখানে সন্দেহের চোখে আমরা শুরুতেই দেখেছি, এখনও দেখছি এবং আমরা মনে করছি যে এটা বা নানাভাবে শুনতে পাচ্ছি আসলে যদি এটা বলা যায়, সেটা হচ্ছে ছাত্রদল তারা এখনও প্যানেল তৈরি করতে পারেনি, তাদের মধ্যে অন্তর্গোলনের জন্য তারা প্যানেল এখনও ঘোষণা করতে পারেনি। তো বা নানা ধরনের সমস্যা আছে এই জন্য, বা তারা হচ্ছে যে টাইমটা এক্সটেন্ড করেছে। আর যে ইস্যুটাকে কালকে ছাত্রদল অ্যাড্রেস করেছিল, আপনারা দেখেছেন, তারা একটা সমস্যা সমাধান করেছে। সেটা বলেছে যে বঙ্গমাতা শেখ ফজলুদ্দিন বঙ্গমাতা হল যেটা, সেখানের মধ্যে হচ্ছে না তাদের নারী শিক্ষার্থী মনোনয়ন নিতে গিয়েছে এবং সেখানে তাকে মব তৈরি করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে সেই সময়টা কিন্তু প্রথমে ছিল 3টা পর্যন্ত, পরে 4টা শেষে 4টারও পরে গিয়ে তাই তিনি উপস্থিত হয়েছিলেন এবং সেখানকার সচেতন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। এখন যারা, আমি মনে করি যে এরকম একটা ঘটনায় শিক্ষার্থীদের প্রতিবাদ করার রাইটস আছে এবং আমরা সেই শিক্ষার্থীদের পক্ষে নিয়ে আমরা সংবাদ সম্মেলনের কথা বলেছি। আর সর্বশেষ আরেকটা বিষয় যেটা এখানে আমরা মনে করছি যে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা এখানে নিরপেক্ষ আচরণ করছেন না, নিরপেক্ষ আচরণ না করার ফলে এই ডাকসুতে
একটা নির্দিষ্ট গোষ্ঠীকে অ্যাডভান্টেজ দেওয়ার আসলে নানা ধরনের শঙ্কা আমাদের মধ্যে তৈরি হচ্ছে। আমরা দেখেছি এই গতকাল যখন মনোনয়নপত্র নেওয়ার শেষ দিন ছিল, সেখানে ছাত্রদলের এক হলের নেতা তিনি ছাত্রলীগ স্টাইলে যেভাবে স্লোগান নিয়ে ছাত্রলীগ হল ক্যাম্পাসগুলোতে শোডাউন দিত, সেরকম শোডাউন দিয়ে তিনি এসে স্লোগান, না এটা খুব ইম্পর্টেন্ট, একটু শুনতে হবে, এটা তিনি স্লোগান দিয়ে মুহুর্মুহু স্লোগান দিয়ে এসে ভিতরে ঢুকেছেন, হাততালি দিতে দিতে ঢুকে তিনি হচ্ছে যে মনোনয়নপত্র কিনতে গিয়েছেন। কিন্তু ডাকসুর যে নিয়ম অনুযায়ী সেখানে বলা আছে বিধি অনুযায়ী 5 জনের বেশি নিয়ে আসতে পারবে না, স্লোগান দেওয়া যাবে না, এইসব করতালি দেওয়া যাবে না। কিন্তু আমরা দেখেছি গতকাল ছাত্রদল নেতা ঠিক ছাত্রলীগ স্টাইলে ফিরে গিয়েছে। তো আমরা এই সংখ্যায়ও আছি 19-এর যে নির্বাচনে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ কোনো ধরনের নিয়ম বিধি নিষেধ মানে নাই, নতুন করে ছাত্রলীগের মতো করে আসলে ছাত্রদল ব্যাক করতে চাচ্ছি কিনা এই প্রশ্ন আমার হচ্ছে আবিদ ভাইয়ের কাছে থাকবে। কারণ আমরা গতকালকে তানভীর বাড়ি হামিম যিনি তিনি স্লোগান দিয়ে করেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ নেয় নাই। আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, আমি শুনতে পেয়েছি এই তানভীর বাড়ি হামিম হচ্ছেন যে বিএনপির কোনো এক বড় নেতার ভাতিজা নাকি, আমি জানি না, আমি জাস্ট এটা শুনতে পেয়েছি। তো ভাই এটা একটু আমি আমার বক্তব্যটা দিই, তাহলে ভাই অ্যান্সার দিতে ভালো হবে। এখন ওই প্রভাব খাটিয়ে কি ওনার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কিনা এই জিনিসটা আসলে আমাদের প্রশাসন দিতে হয় উত্তর, আপনি উত্তর দিতে পারবে কিনা আমি জানি না।